হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। মেহমানদারি আয়োজনের জন্য আজকে রোস্ট রান্না করব। তো প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। এরপরে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, টক দই সব কিছু আমি একসাথে মিক্সড করে নিচ্ছিলাম যাতে রান্নাটা করতে সুবিধা হয়। এরপরে আমি তেলটাকে কড়াইতে দিয়ে গরম করে নিলাম আর এর মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। এটাকে হালকা করে ভেজে নেব। আর আমার এই কড়াইটা কিন্তু নতুন কেনা হয়েছে, আমার মা কিনে দিয়েছে। মানে এটা কিন্তু আমার জন্য একটা ব্লেসিং যে এই সময় এসেও সে আমার সংসারের জন্য কেনাকাটা করে দেওয়ার কথা চিন্তা ভাবনা করে। গরম মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মিক্সড করে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে এখন কষিয়ে নেব। আসলে যে কোনো রান্নায় মশলা ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। রোস্ট কিন্তু এক একজন এক একভাবে রান্না করে থাকে, তবে আমি আমার মতো করে রান্না করছি। সব সময় আমি যেভাবে রান্না করি এখানে সেই প্রসেসই দেখানো হচ্ছে। মশলাটা কষানোর পরে এর মধ্যে আমি রাঁধুনি রোস্ট মশলা দিয়ে নিলাম। আর এটা সবসময় আমার কাছে অনেক ট্রাস্টেবল একটা মশলা বলতে গেলে। এটার টেস্টও আমার কাছে বেশ ভালো লাগে। তবে যারা বাটা মশলা দিয়ে রান্না করতে চায় তারা কিন্তু সেটাও ট্রাই করতে পারেন। লাইক সব রকমের বাদাম বাটা বা সব রকমের সব কিছু বেটে রান্না করলে সেটার টেস্ট কিন্তু বিয়েবাড়ি স্টাইলে হয়। তো মশলাটা ভালোভাবে কষানোর পরে এর মধ্যে আমি সস দিয়ে নিয়েছিলাম, চিনি দিয়ে নিয়েছিলাম। আমি একদম মিষ্টি মিষ্টি রোস্ট তেমন একটা পছন্দ করি না, হালকা ঝাল হালকা মিষ্টির কম্বিনেশন থাকবে, এটা খেতে বেশ ভালো লাগে। তো মশলা কষানোর পরে যখন তেল উপরে ভেসে উঠেছিল তখন আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে ভালো মতো কষিয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর যেহেতু ছোট মুরগি ছিল, রোস্টের পিসের জন্য আসলে 1 কেজি সাইজ বা 900 গ্রামের মুরগি বেস্ট হয়। তো যেহেতু ভেজে নিয়েছিলাম তাই বেশি এত সিদ্ধ করতে হবে না। হালকা কষানোর পরেই আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি, এরপরে দুধ দিয়ে দিলাম। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ যে কোনো মিট আইটেম রান্না করলে এমনিতেও একটু পানি বের হয়। আর যেহেতু লিকুইড দুধ দিয়েছি তাই আলাদা করে কোনো পানি ব্যবহার করতে হবে না। এরপরে হালকা আঁচে রেখে আমি 5-6 মিনিট ঢেকে রাখবো যাতে করে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর সমস্ত মশলা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দেন নামানোর আগে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এটা কিন্তু টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। আর হালকা পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম। এই ঘি দেওয়াটাই কিন্তু চিকেন রোস্টের একটা শাহি ফ্লেভার এনে দেবে। তো তৈরি হয়ে গেল চিকেন রোস্ট।